ভিউয়ার্স, বালিবাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। সেই প্রোডাক্টটি সম্বন্ধে বিস্তারিত জানানোর আগে আমি আপনাদের বলে দিই, যাদের বাসায় আপনাদের ব্রডব্যান্ড কানেকশন নেই, এমন বিভিন্ন জায়গায় গ্রামেগঞ্জে আছে ব্রডব্যান্ড কানেকশন নেই, আপনারা আপনাদের রাউটার চালাতে পারছেন না বা ওয়াইফাই চালাতে পারছেন না, এবং আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল বা অ্যাপেল মোবাইলে আপনারা নেট দেখতে পাচ্ছেন না, তাদের জন্য বালিবাজার আপনাদের জন্য নিয়ে এসছে 4G 5G সিম বেজ ওয়াইফাই রাউটার। এই সিম বেজ ওয়াইফাই মোবাইল রাউটারটার মাধ্যমে আপনারা ওয়াইফাই হিসাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল বলেন বা অ্যাপেল মোবাইল বলেন, এমনকি শুধু তাই না, আপনাদের বিভিন্ন ধরনের যেই ওয়াইফাই সিস্টেম যতগুলো ডিভাইস রয়েছে, যেমন বিভিন্ন ধরনের আইপি ক্যামেরা, সেগুলো আপনারা সহজে এই সিমের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আপনারা তা চালাতে পারবেন। তো এই যে রাউটারটা রয়েছে সেটা হচ্ছে 4G/5G অ্যাডভান্স মোবাইল ওয়াইফাই রাউটার। আর এই অ্যাডভান্স মোবাইল ওয়াইফাই রাউটারটার মাধ্যমে আপনারা সিম লাগে, সিমের মাধ্যমে সিমের যে ইন্টারনেট আমরা ব্যবহার করে থাকি সেটার মাধ্যমে আপনারা প্রায় 15টা ডিভাইস একসাথে চালাতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি এটাকে কীভাবে ব্যবহার করতে হয়। ভিউয়ার্স, তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন ওই বেল আইকন বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটা আমরা এখন আনবক্সিং করি। তবে তার আগে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের, এইটা একটা সেট আউট, বিখ্যাত সেট আউট ব্র্যান্ডের একটি ওয়াইফাই রাউটার। এটা E160+। তো চলুন এটাকে আমরা একটু ওপেন করি। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই মিনি রাউটারটি, সিম বেজ রাউটার। আর আমরা দেখি ভিতরে কি আছে। একটা দেখতে পাচ্ছি চার্জিং কেবল, ইউএসবি চার্জিং কেবল, এবং এটা সি টাইপ। এই সি টাইপ চার্জিং কেবলের মাধ্যমে যে কোনো মোবাইল চার্জার দিয়ে আপনারা এটাকে চার্জ করতে পারবেন। আর রয়েছে একটি ব্যাটারি, এটা খুব শক্তিশালী ব্যাটারি, 3000 mAh ব্যাটারি। এই ব্যাটারিটার পাওয়ারের কারণে এটা একটানা 12 ঘন্টা ব্যাকআপ দিতে পারে। আর যদি আপনারা এটার সাথে চার্জার পোর্টটা লাগিয়ে রাখেন তাহলে আপনারা আনলিমিটেড আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। আর রয়েছে একটি ম্যানুয়াল, আমরা দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালের মধ্যে ডিটেলস দেওয়া আছে কীভাবে আপনারা এটাকে ব্যবহার করবেন, দেখতে পাচ্ছি। আর এই বক্সের পিছে আমরা কিছু ফিচার দেখতে পাচ্ছি, সেখানে লেখা রয়েছে 3000 mAh ব্যাটারি এবং 4G লাইট আপ টু 150 Mbps। আরেকটা দেওয়া আছে আপনার কানেক্ট আপ টু 15 ডিভাইস, অর্থাৎ 15টা ডিভাইস আপনারা বা 15টা মোবাইল বলেন, ল্যাপটপ বলেন এবং আইপি ক্যামেরা একসাথে অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ 15টা ডিভাইস। তো চলুন বন্ধুরা, এখন আমরা এটাকে ব্যাটারিটা কীভাবে লাগাবো সেটা আমরা দেখে নিই। পিছনে ব্যাক কভার রয়েছে, ব্যাক কভারটা আমি এখানে একটা নচ রয়েছে, এখান থেকে আমি এটা অন করলাম। খোলার পরে আমরা ভিতরে দেখতে পাচ্ছি কিছু ফিচার রয়েছে। আপনারা দেখেন সেখানে SSID 4G MIF F360 লেখা আছে, তার নিচে দেওয়া আছে যে কি 123456789 আর এখানে আইপি অ্যাড্রেস যেটা দেওয়া আছে, অর্থাৎ আমরা অনলাইনে বা যেই পিসি বলে পিসির মাধ্যমে আমরা এর ভিতরে যে ফিচারটা আছে সেটাকে আমরা প্রোফাইলটাকে আপডেট করতে পারবো। সেইটা হলো আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে এবং তার পাসওয়ার্ড দেওয়া আছে অ্যাডমিন। আর ভিউয়ার্স, যে মোবাইল যে আপনার ডিফল্ট পাসওয়ার্ডটা রয়েছে, যেটা মোবাইলের মাধ্যমে আমরা কানেক্ট করব ওয়াইফাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তার পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে। মডেলটা দেখবেন SSID থাকবে 4G MIFI F360 আর পাসওয়ার্ড 123456789 এটা হলো ডিফল্ট পাসওয়ার্ড। পরে এটাকে আমরা সফটওয়্যারের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবো। কীভাবে চেঞ্জ করবো সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন আগে আমরা দেখে নিই। এই দেখুন এখানে একটা সিম লাগানোর স্লট রয়েছে। আমরা একটা বড় যে সিম, এটা মাইক্রো না বড় সিম কার্ড নিয়ে আমাদের এটাকে লাগাতে হবে। লাগানোর পরে আমরা কী করব, এইখান দিয়ে এটাকে ঢুকিয়ে দেব। বেশ, আমরা এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। এইবার আমরা এই ব্যাটারিটাকে আমরা এখানে লাগিয়ে দেবো। ব্যাটারি লাগিয়ে দিয়ে আমরা আমাদের এই যে ব্যাক কভারটা আমরা লাগিয়ে দিলাম। এখন ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটা আমরা প্রেস করে ধরে রাখলে চালু হয়ে গেল। দেখুন এটা ব্যাটারি দেখাচ্ছে এবং এটা মোবাইল নেটওয়ার্ক আমাকে দেখাচ্ছে। কিছুক্ষণ পর এটা সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে।
ব্লিঙ্কি করে তারপরে সে তার সেট আপ ঠিক করে সে এটা চালু হবে। চালু হওয়ার পরে তখন আমরা কি করব, এরপর আমাদের কাজ হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করা। আর মোবাইলের সাথে এখন আমরা মোবাইলের সাথে কানেক্ট করব। তো চলুন ভিউয়ার্স আমরা দেখি মোবাইলের সাথে কীভাবে কানেক্ট করা যায়। তবে তার আগে আমি এটাকে একটু বাড়িয়ে নিই। এখন আমাদের প্রথমে যেতে হবে ওয়াইফাই কানেকশনে। আমি প্রথমে ওয়াইফাই কানেকশনে গেলাম। ওয়াইফাই কানেকশনের পরে যাওয়ার পর দেখেন এই যে 4G AMI F360 অ্যান্ড F360 আমি এখানে ক্লিক করবো। F360 ক্লিক করার পরে আমার এখানে সেই যে ডিফল্ট পাসওয়ার্ডটা দেওয়া ছিল 1234567890, আমি সেটা দিচ্ছি 1234567890। তারপর আমি ডান দিলাম। ডান দেওয়ার সাথে সাথে মনে করেন এই যে আমার আইপিআই অ্যাড্রেস নিয়ে কানেক্টেড হয়ে গেল। তার মানে এখন আমার এইটার সাথে এই মোবাইল কানেক্টেড হয়ে গেল। এখন আমরা একটা জিনিস দেখি, আমরা ইউটিউব চ্যানেল দিলাম, দেখুন আমার চলে আসলো, আমি সব কিছু দেখতে পাচ্ছি। আমি মোবাইলের মাধ্যমে আমি এখন কানেক্টেড, মোবাইল রাউটারের মাধ্যমে আমি সম্পূর্ণ কানেক্টেড, আমি সব কিছু আমি এখন দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমার এই যে আইডি পাসওয়ার্ডটা আমি কিভাবে চেঞ্জ করব সেটাকে আমি একটু দেখে নিই। তা সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এই ক্রোমো ব্রাউজারে যেতে হবে। ক্রোমো ব্রাউজারে যাওয়ার পরে আমি এখানে আমার সেই আইপি অ্যাড্রেসটা দিব 192.168.1। এটা দিয়ে আমি যখন প্রেস করব তখন আমি দেখুন এইটার যে মোবাইল যে আমার যে সফটওয়্যার তার ভিতরে আমি প্রবেশ করলাম। এখানে আমার লগ ইন, আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে অ্যাডমিন। আমার এখানে ভিতরে দেওয়া ছিল অ্যাডমিন, আমি এখন এখানে অ্যাডমিন লিখব। ADMIN অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করবো। লগ ইন করার পর দেখুন ভিউয়ার্স আমার এই ভিতরে এটা আমার ভিতরে যে পুরো কনফিগারেশন, মানে এর ভিতরে কত কী আছে, আইএমই নাম্বার, ম্যাক অ্যাড্রেস, আইএমএস নাম্বার, তারপরে এসএসডি নাম্বার, সিঙ্গেল, তারপরে আপনার ওয়ান আইপি অ্যাড্রেস কত, সেটা সব কিছু আমার এখানে ডিটেলস দেখাচ্ছে। এবার আমার ওয়াইফাই আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.100.72, এখানে আমার সব কিছু দেওয়া আছে। এখন আমি কি করব, এখন আমার যেই জিনিসটা আছে অ্যাডভান্স সেটিংসে আমি যাব। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে আমার এইখানে দেখুন আমার এই ডিভাইস যে ঢোকার অ্যাড্রেসটা সেটা আমার এখানে দেখাচ্ছে। এটা আমি ইচ্ছে করে চেঞ্জ করতে পারবো, তো চেঞ্জ করা দরকার, যা আছে তাই থাকুক। আর এখন আমরা ওয়াইফাই এপি সেটিংসে চলে যাব। এইখানে দেখুন আমাদের যেই রাউটারের যে অ্যাড্রেসটা দেওয়া ছিল 4FG, এইখানে আমি ইচ্ছা করলে আমি একটা চেঞ্জ করে দিতে পারবো। সেই চেঞ্জ করতে গেলে আমাকে মনে করেন এখানে লিখতে হবে, ধরেন আমি একটা নাম দিলাম, অ্যাডমিনই নাম দিলাম, ADMIN অ্যাডমিন 123। এখন আমার এখানে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমাকে চেঞ্জ করতে হবে। আমাকে পাসওয়ার্ড 123456790, আমি আমার মতন ইচ্ছা মতন আমি এখানে পাসওয়ার্ডটা সেট করব। সেট করে দিয়ে আমি এটা কী করে মডিফাই দিয়ে দেবো। মডিফাই দিলে আমার এখানকার এই যে নামটা যা আছে এটা চেঞ্জ হবে, এই নাম চেঞ্জ হয়ে যাবে, আমার পাসওয়ার্ড চেঞ্জ হবে, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যে আমার এটা মডিফাই ক্লিক করলে আমার এই সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তখন আমাকে যাচ্ছে ওকে, আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি যখন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে যাব তখন আমাকে অবশ্যই ওই পাসওয়ার্ডটা দিয়ে আমাকে ঢুকতে হবে। যেমন ওকে দিলাম। এখন মনে দেখুন বন্ধুরা, আমি একটু আমার এই রাউটার অপশনে যাই। রাউটার অপশনে দেখুন আমার এটা চলে গেছে। এখন আমাকে নতুন করে আবার অ্যাড হতে হবে। এখন নতুন করে অ্যাড হতে গিয়ে আমার সেই রাউটারে আবার আসতে হবে। দেখুন আমার এই যে সেই অ্যাডমিন 123 চলে আসলাম। আমি এখন অ্যাডমিন 123-তে যাবো। আমার পাসওয়ার্ড আমি আগেরটা রেখেছি তাই দিলাম 12345678990, ডান দিলাম। ডান দেওয়ার সাথে সাথে আমার এই যে অ্যাডমিনটা কানেক্টেড হয়ে এখনই কানেক্টেড হয়ে যাবে। ভিউয়ার্স দেখুন এখন আমার এটা চেঞ্জ হয়ে সেভ হয়ে গেল। এখন আমি এটাদের মাধ্যমে আমি রাউটার সব কিছু দেখতে পারবো। এখন আমরা একটু ইউটিউবে যাই, দেখি আমরা এখানে সব কিছু দেখতে পাচ্ছি। দেখুন এই যে চালু হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি সব কিছু দেখতে পারবো। এইভাবে আমরা এই ওয়াইফাই রাউটারের মাধ্যমে আমরা এই
মোবাইল কানেক্ট করতে পারবো। শুধু তাই নয়, এই রাউটারটা দিয়ে সর্বোচ্চ 15টি ডিভাইস আমরা অ্যাড করতে পারবো। তো বিশেষ এটা খুবই সহজ। শুধু এই রাউটারটা আপনার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনার হয়তো কোথাও পিকনিকে গেলেন বা কোনো সমুদ্র সি বিচে গেলেন, সেখানে বা বাসে করে যাচ্ছেন বা গাড়িতে করে যাচ্ছেন, আপনাদের ওয়াইফাই সমস্যা, একটা রাউটার দিয়ে আপনারা আপনাদের ফ্যামিলির সব 15 জন মেম্বার একসাথে অ্যাড হতে পারবেন। এবং আপনারা আপনাদের গ্রামে বাড়িতে গেলে সেখানে ব্রডব্যান্ড কানেকশন নেই, সেক্ষেত্রে আপনারা এই রাউটারের মাধ্যমে মোবাইল সিম দিয়ে আপনারা ওয়াইফাই হিসেবে আপনাদের বাড়িটাকে পুরো ওয়াইফাই জোন তৈরি করে ফেলতে পারবেন। খুব ইজি। এবং আপনাদের যেখানে ব্রডব্যান্ডের কানেকশনের প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনারা এই রাউটারটা ব্যবহার করতে পারবেন। শুধু তাই না, অনেকে দেখা যাচ্ছে যে আপনারা আইপি ক্যামেরা ব্যবহার করেন, সেই আইপি ক্যামেরা ব্রডব্যান্ডের কানেকশন না থাকার কারণে আপনারা দূর দূরান্ত থেকে মনিটর করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনারা এই রাউটারটা যদি ব্যবহার করেন, তাহলে আপনার সেই আইপি ক্যামেরা এই রাউটারের আওতায় আসবে এবং আপনারা দূর দূরান্ত থেকে সব কিছু মনিটর করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ডিভাইসটি পছন্দ হয়ে থাকে, সেট আউট ব্র্যান্ডের, বিখ্যাত সেট আউট ব্র্যান্ডের এই মোবাইল রাউটার যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখানে কল করুন, আমাদের কাস্টমার কেয়ার সাথে আপনাদের সাথে যোগাযোগ করবে। আর ভিউয়ার্স, প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে যাবে, ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন। আর একটা দিকে খেয়াল রাখবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন, কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।